ঠিক আছে দিদি, তুমি এটাই। আমি কোনো উত্তর দিতে আসিনি, আমি শুধু না তুমি একবার আমাদেরকে জিজ্ঞাসা করতে পারতে। প্রয়োজন মনে করিনি। এটা কি করলে? যা করেছি বেশ করেছি, নিজ স্বেচ্ছায় করেছি। যাও বিয়ে করে নিয়ে এসে যাও, ওই যে ফোন করেছে হাজবেন্ড, যাও। তোকে কি যাও না। আমার গায়ে কেন হাত দিলি? তোকে আমি অধিকার দিইনি আমার গায়ে হাত তোলার। তুই সব অধিকার তুই নিজে নষ্ট করেছিস। আমিও দেখবো, এই যে আমি তো বিয়ে করলাম, আমিও দেখবো। ভালো আছো? তুমি কেমন আছো? সুন্দর লাগছে আজকে বেশ। কি ঠান্ডা পড়েছে বলো? ঠান্ডা কেমন পড়েছে, আর থাকা যাচ্ছে না। তো মাথায় কিছু পরনে, গাড়িতে ঠান্ডা লাগবে না? হ্যাঁ ঠিক আছে, বই নাও। চলো এক জায়গায় যাই, গিয়ে নিয়ে তোমার প্ল্যানটা আমার সাথে শেয়ার করবে না? কোথায় যাবে? চলো দেখি কোথায় যাওয়া যায়, ওখানে গিয়ে তোমার প্ল্যানটা শেয়ার করো। চলো বসো, লেটস গো। সো গাইস, সব থেকে বড় কথা, সৌমিলি আজকে একটা প্ল্যান করে এসছে, তো এক জায়গায় গিয়ে আমার সাথে সেই প্ল্যানটা শেয়ার করবে এবং মামকে আরও মানে আকর্ষণ করার জন্য বিষয়টা করা হচ্ছে বন্ধুরা, তোমরা জানো। আর হ্যাঁ বন্ধুরা, এত কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু সব সময় তোমাদের এক একটা কমেন্ট আমি পড়ে নিয়ে রিপ্লাই করি, মানে একটা কমেন্টও আমি গ্যাপ দিই না। ওই যে বলেছিলাম না যে সামনে পড়লে কেউ যদি আমারটায় কমেন্ট করো, পাশে যদি ডিপি থাকে না, সামনে পড়লে আমি নিজে চিনে যাব, মাইরি বললাম। সো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এভাবে কিন্তু কমেন্টগুলো করবে, আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো খুব। আর সত্যি কথা বলতে মনের জোর ফেরাতে সাহায্য করে বন্ধুরা খুব। এই হচ্ছে গাড়ি যখন বন্ধ অবস্থায় থাকে সেটা হচ্ছে আমার ব্রেকআপ হওয়া অবস্থা, আর গাড়ির যে সেল বাটনটা থাকে সেটা হচ্ছে তোমরা, আর গাড়ির সেল বাটন প্রেস করলে যে গাড়ি স্টার্ট হয় সেটা হচ্ছে তোমাদের কমেন্ট। এবার বুঝতে পারছো তো, এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, একটা জায়গায় যাওয়া যাক, আগে গিয়ে নিয়ে সৌমিলি প্ল্যানটা আগে শুনবো। আমরা এখান থেকে বেরোবো, গিয়ে ওদের বাড়ির সামনে দাঁড়াবো। তো একটুক্ষণ দাঁড়িয়ে থাকবো, একবার না একবার বাইরে আসবে। দেওয়ার পর আমরা তখন একটু কথা বলবো, আলোচনা করব, ওর জেলাস ফিল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তুমি চাইছো বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে, ও এসে নিয়ে যেন উপর দিয়ে কথা বলে। দেখো দেখো, তুমি দেখো, বিয়ে করে নিয়েছে। এটা সত্যি? কি লিখেছে, লেখাগুলো পড়ো তো। বিয়ে করে দিলাম, আমার বর লজ্জা পায়, এর জন্য ছবি তুলবে না, তাই আমি তুলে নিলাম। এটা সত্যি? ছবিটা ক্লিয়ার আসছে না। আরে ইয়ার, গান দিয়েছে দেখেছো? কি বলে ও, নাকি ইয়ার কি? না, এটাই আর কি হবে, কি করে সিঁদুর পর শাখা পড়বে। একটা কাজ করো তো, আমি নাম্বারটা বলছি, নাম্বারটা সেভ করো, সেভ করে দেখো তো হোয়াটসঅ্যাপে আছে নাকি। যদি তোমারটা থাকে তাহলে হবো আর যদি না থাকে তাহলে মজা করে আমাকে শো করছে, মানে আমি যেন জেলাস ফিল করি। এখানেও তো রয়েছে। সিরিয়াসলি? হ্যাঁ। আরে ইয়ার, সৌমিলি এটা কল করো, কল করো, এই নাম্বারে কল করো, আমি করবো না। হ্যালো হ্যালো হ্যালো, কোথায় আছো তুমি? কে? তুমি বলো কোথায় আছো। কে আগে শুনি। তোমার সাথে একটু দরকার আছে, একটু কথা বলতে চাই। সে তো কথা বলবোই, কিন্তু কি আপনি? আগে বলো কোথায় আছো। না না, বলো না, একটু দরকার আছে খুব। না জেনে শুনে কেন বলবো আমি? দরকার আছে খুব, একটু বোঝো। আর সে আমি যেখানে থাকি, কি দরকার বলো? একটু বলো না, দরকার আছে একটু খুব। আমি শ্বশুর বাড়িতে আছি, কেন? লোকেশনটা বলো। আগে শুনবো আমি, কি দরকার? তোমার সাথে একটু দরকার ছিল, সামনাসামনি কথা বলতে পারবে? হ্যাঁ পারবো। লোকেশনটা দাও একটু। ওই তালতলার এখানে চলে আসো। তালতলা কোথায়? তালতলা ওই ভেতরের গলিটা দিয়ে, ওই গলির সামনে দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে। কি মনে হয়, তোমার রিয়েল মনে হচ্ছে? মনে তো হচ্ছে, কারণ এগুলো নিয়ে হয়তো আর কি কেউ করবে না।
শাখা পলা সিঁদুর, কি অবস্থা, চল তো যাই তো, চলো চলো। কি অবস্থা, হায় ভগবান, কি জ্বালায় পড়েছি আমি। ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, নামো তো চমলি। কি করেছো তুমি এটাই? কি করেছো তুমি? একবার বলতে তো পারতে। চোখের সামনে আছি, দেখতে পাচ্ছ, জিজ্ঞাসা আশা করি করবে না। একবার বলতে তো পারতে। তোমার কপাল ভালো। কি কি বলবে এখানে বলো, তোমার কপাল ভালো, আমি এখানে দাঁড়িয়ে আছি, নাহলে তাও আসতাম না। যা বললে বলো, তাড়াতাড়ি বাড়ি যাবো। এটা কিন্তু ঠিক হয় না। আমি কোনো উত্তর দিতে আসিনি, আমি শুধু না, তুমি একবার আমাদেরকে জিজ্ঞাসা করতে পারতে। প্রয়োজন মনে করিনি। এটা কি করলে? যা করেছি বেশ করেছি, নিজ স্বেচ্ছায় করেছি। এই বলছে এখানে লোক আছে, এই তাকাও, এদিকে আসো তো একটু। সমলি এদিকে আসো তো, ওকে নিয়ে। হচ্ছে মন্দিরে, এখানে এসছে মন্দিরে। এই মন্দিরে তাহলে তাকা, এই মাথায় তোর এই যে লালবাতি জ্বালিয়েছো কই? যে লালবাতি জ্বালিয়েছে সে তোদের মতো ফালতু জনের সামনে আসে না। হ্যাঁ, ভদ্র তো, সে ফালতু জনের সামনে আসে না। না এই মন্দিরে তো ভালোই কাজ করে সেরে ফেলেছিস, তাহলে ইয়ে বাতি জ্বালানোর লোক কই? আসে না, ডাক দেখি। ফালতু লোকের সামনে আসে না, দেখা দেয় না। নাকি নিয়ে আসার মতো না নাকি? প্রেস্টিজ ডাউন হয়ে যাবে তোদের মতো ফালতু লোকের, নিয়ে আসার মতো না? প্রেস্টিজ ডাউন হয়ে যাবে তো ফালতু লোকের সামনে দাঁড়ালে। নিয়ে আসার মতো না মনে হয়। নিয়ে আসার মতো নেই, সে নিয়ে আসার মতো নেই, কিন্তু এসব ফালতু লোকের সামনে আসে না। তাহলে তা সমলি কি বলবো বলো ওকে? যা বলবে বলবে, তা আমি তাড়াতাড়ি বাড়ি যাবো। না, আমাদের কাছে একবার তো শুনতে পারতে। তোমরা ঘোরার সময় আমার কাছে শোনো, আমার সাথে তুমি ভুল বুঝছো। আমার সাথে সম্পর্ক চুকিয়ে দিয়েছো, তা কোনো আর তো প্রশ্নই ওঠে না তোমাদের কাছে জিজ্ঞাসা করবো। তোমরা যখন ঘোরো তোমাদের কাছে আমি কৈফিয়ত নিতে যাই যে তোমরা কেন ঘুরছো, কিসের জন্য ঘুরছো। আমার ভুল হয়েছিল সেদিনকে, আমি স্বীকার করেছি, সেদিনকে স্বীকার করে সেখান থেকে বেরিয়ে গেছি। তোমরা তারপরে কি করেছো না করেছো আমি কিচ্ছু বলিনি না, তোমাদের ওখানে শুনতে গেছি। তোমরা ঘুরছো, তোমাদের মতো ঘোরো না, তাহলে কিসের জন্য প্রশ্ন ওঠে যে আমি তোমাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবো যে আমি বিয়ে করবো কি না করবো? সেটা ঠিক আছে, তুই বিয়ে করেছিস, তোর সাথে লাস্ট কথা আছে। তুই যেখানে না এখানে লোক আছে ওখানে যা, আমার কিছু কথা আছে। তোর তোর চাল, তুই কি নাং ভাতারকে নিয়ে যা, তোর নাং ভাতার যে আছে নিয়ে যা। আমি ওইখানে যাচ্ছি, আমি ওয়েট করছি। না চল গাড়িতে বস, চল, হয়ে যাবে, জায়গা হয়ে যাবে, চল। অসমলি চল তো। তুই কোথায় যাবি চলে যা তুই, আমি কিন্তু শেষবার বলেছি যেতে, আমি যাবো না, আমি ওইখানে শেষবার বলছি যেতে, যাবো না। শেষবার আরে টাকা যা লোকেশন পাঠিয়ে দিবি, আমি তোর চলে যাবো। তোর ভাতার হয়ে গেছে, তোরা টাইম নেই আমার, আমি বুঝে গেছি। তোর শেষ কথা আছে তোর সাথে, তোকে তুই তুই করে করতে আজকে বাধ্য হলাম, কারণ তুই ওটাই যোগ্য, তুই ওইখানে যা। করেই ডাকিস আমাকে, তুই কোন আমাকে সম্মান দিস না। তো চল ওখানে চল। তুই কোথায় যাবি যা, আমি চলে যাচ্ছি, যা কোথায় যাবি যা, আমি চলে যাচ্ছি, লোকেশন পাঠিয়ে দিস, আমি চলে যাবো। যেখানে যাই চাপাতলা ঘাট আশ্রম পার করে ওইখানে যাবি। ঠিক আছে যাবো, যা। বস। না আমি যাবো না তোর সাথে, বলে লাভ নেই। আমার বিয়ে হয়ে গেছে, আমি কোনো পরপুরুষের সাথে থাকবো না, যা বেরিয়ে যা, উঠবো না। যা যা, হয়ে যাচ্ছে। বাদিক যা, বাদিকে। বলো বলো কি দরকার, তাড়াতাড়ি। তুমি এত বড় ধোকা দিতে পারলে, মানে আমি এখনো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। কে কাকে ধোকা দিয়েছে সেটা সবাই জানে, দুদিন আগে তো হাতে নাতে ধরা পড়েছিলে, আবার কাকে বলছো যে আমি কি এই যে সমলির কথা বলছো? তুমি একবার আমাকে জিজ্ঞাসা করতে পারতে। আমার কারোর কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, কেন আমি লোকের গার্লফ্রেন্ডের কাছে গিয়ে জিজ্ঞাসা করব? তুমি আর করেই দেখতে। আমার প্রশ্নই ওঠে না, আমি লোকের গার্লফ্রেন্ডকে চিনি না। যে জিনিস আমার সেটা শুধুমাত্রই আমার থাকবে, আর যে জিনিসটা লোকের মানে যে জিনিসটা মানে কি বলবো সার্বজনীন হয়ে গেছে, সেই জিনিসটা কোনোদিন আমার ছিল না। মানে ও আগে আমার ছিল, আমি দেখে রেখেছি, এখনো সার্বজনীন হয়ে গেছে। যে জিনিসটা আমার সেটা শুধুমাত্র আমার থাকবে, সার্বজনীন হয়ে গেলে সেটা আমার আর নেই। তাই প্রশ্ন ওঠে না, তুমি তো অন্য, তোমার প্রশ্নই ওঠে না, তোমাকে আমি চিনিই না। তাই এটা তুমি একবার জিজ্ঞাসা করতে পারতে রিলেশনে গেছি না কি করতে। প্রশ্নই ওঠে না। একবার তো করে দেখতে।
আমার সাথে মানে জিজ্ঞাসা করে, তুমি আমার কাছে জিজ্ঞাসা করে ঘুরতে এসেছিলে এখানে ওর সাথে? করেছিলে কি? আমি রাস্তা দিয়ে দেখে আমি তোমাদের পেছন পেছন এলাম। জিজ্ঞাসা করেছিলে ঘুরতে যখন বেরিয়েছিলে? তাহলে কোন মুখে আসো আমার সামনে যে আমি তোমার কাছে জিজ্ঞাসা করে বিয়ে করব? কি হয়ে গেল? আর লোকজন আমার চলো ওইদিকে চলো, কথা চলো চলো ওইদিকে। জীবন এমনি নষ্ট করে দিয়ে লোকজন, এখন লোকজন শো দেখছে আমাদের শো। ওইদিকে যাও, রাস্তা আছে, চলে যাও সামনে। তুমি একবারে খোঁজ খবর নিলে না। কার খোঁজ খবর নেব? কেন খোঁজ খবর নেব? তুই কে হোস আমার? তোর খোঁজ খবর নেব আমি, তোর সব কিছু করবো আমি। কে হোস তুই আমার? কান্নাকাটি করে দিবি, ইউটিউবে সবার কাছে বলে দিলি যে আমি কষ্ট পাই, আমি এই পাই, আমি ওই পাই। পরের দিন আমি তোকে বোঝাতে এলাম, আমাকে কুকুরের মতো অপমান করলি। আমাকে বোঝার প্রয়োজন মনে করেছিলি তুই যে তোকে আমি বুঝবো? তোর খবর আরে বুঝিনি মানে কি ফালতু কথা বলছিস না? তখন ধরে শুনে যাচ্ছি আমি, তোর সামনে দাঁড়িয়ে আছি আমি অনেক। গরম দিবি না, গরম দিবি না। তোর কেউ হই না যে তোর গরম শুনবো এখন আমি। ভদ্রলোকের মতো থাকবি, কি করতে এখানে ডেকেছিস সেটা বলবি। তোর গরম শুনতে আমি আসিনি, না তোর তেজ শুনতে এসছি আমি। গার্লফ্রেন্ডকে নিয়ে কি কি করতে এসছিস আমার সামনে? নকশা করতে এসছিস? এটা আমার গার্লফ্রেন্ড হয়, সৌমিলি কে হয় তুমি কি করে জানলে? দিন রাত 24 ঘন্টা কথা বলছিস, ঘুরতে যাচ্ছিস না বলে। স্বাভাবিক, যে কেউ বলবে। তুমি একদিন দেখেছো ঘুরতে যেতে না বলে? তো ডায়লগ কেউ তা তোমাকে দেখানোর জন্য তোমার বাড়ির সামনে দিয়ে গেছি, জিজ্ঞেস করো কি সৌমিলি মিথ্যে বলছি? তোর ডায়লগ সেদিন আমাদের উদ্দেশ্য ছিল তো যে মামদের বাড়ির সামনে গিয়ে মামকে দেখাবো আমি। এখন ধরা পড়ে গেছিস। কত অজুহাত বেরোবে ধারণার বাইরে, পৃথিবীর সব অজুহাত বেরিয়ে যাবে। বানানো কথা কি বানিয়ে, তখন ওই যে ওখান থেকে তোকে বললাম যে ওখানে যা, তখন কি রাস্তা দিয়ে বানাতে আসলি দুজনে? কি কি বলবি তাই না? ঠিক করে। তুমি ওকে কেন অপমান করছো? তুমি বিয়ে করে নিয়েছো, আমার কোনো দ্বিধাবোধ নেই তো। তাহলে কেন ডেকেছিস আমাকে? দ্বিধাবোধ নেই তো? আমি আমার মতো ছিলাম তো, তুই কেন ডেকেছিস? তো তোমার নাং ভাতারকে দেখতে আসলাম। তোর কোনো অধিকার নেই তো, তোর আমাকে ডাকার অধিকার নেই। আর যার কথা বলছিস না, সে তোর থেকে শতগুণে ভালো আছে। সে অন্তত ভালো মানুষটাকে তো দেখতে আসলাম। ক্যারেক্টারলেস নয়, ব্রেকআপ হয়নি সেদিনই তা হচ্ছে মনের কষ্ট বোঝানোর জন্য একটা মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছে। এত তার চরিত্র ভালো, পবিত্র চরিত্র, তাই না? তা এটা আমার গার্লফ্রেন্ড হয় নাকি আমার কে হয় তুই কি করে জানলি? আমার বোঝা তো দরকার নেই। লুকিয়ে লুকিয়ে ঘুরতে আসছিস, টাইম স্পেন্ড করছিস, কর না। তুই তোর মতো থাকছিস, তোর লাইফে এগিয়ে যাচ্ছিস। হ্যাঁ হয়ে গেল, থাকবি একা একা এখন থেকে। হ্যাঁ থাকবো বলেই তো নিজের লাইফে এগিয়ে যাবো। দেখে আপডেট দিস, অনলাইনে দেখে নেবো, সোশ্যাল মিডিয়া আপডেট দিবি না, কোনো প্রয়োজনই নেই। কেন? বিয়ে সংক্রান্ত আপডেট দিবি না? দেবো না তো, অনেকের কুদৃষ্টি আছে না? তো ভাতার নিয়ে ছবি দিবি না? কুদৃষ্টি আছে তো অনেকের, যেমন তোর মতো শকুনের চোখ। যার যে হচ্ছে মানে যার দিকে পড়বে তার রিলেশনে নষ্ট হয়ে যাবে। আমি চাই না কোনো শকুনের চোখ দৃষ্টি আমার বিয়ের দিকে পড়ুক, মানে আমার সংসারের দিকে পড়ুক। আমি চাই না তোর দৃষ্টি পড়ুক। আমার সংসার এমনি ভালো আছে। তুই কোথা থেকে জানলি না জানলি আমি জানি না, না জানলে তুই কেউ হয়তো না বললে জীবনে জানতে পারতি না। দিদি তুমি কিন্তু এটা ঠিক করনি। তোমার কাছ থেকে আমি না করার আগে একবার তো ভাবতে পারতে। তোমার কাছ থেকে আমি শুনবো না। একবার তো ভাবতে পারতে, আমাকে তো জিজ্ঞাসা করতে পারতে। আমার লাইফ, আমার ডিসিশন, আমি তোমার কাছ থেকে শুনবো না যে আমি কি করব না। আর তার থেকে বড় কথা, তোমরা যখন ঘুরতে কথা বলতে তখন আমার কাছে শুনে করনি যে দিদি আমি তুমি এটা করার আগে তো একবার জিজ্ঞাসা করতে পারতে। প্রয়োজন মনে করিনি। ওকে না করো, আমাকে তো। আরে ও জীবনে প্রয়োজন মনে করে, ও হচ্ছে শয়তান। ওর মতো শয়তান আমি এই যে আমার কপাল বাঁচলো। যার কপালে গিয়ে ও জুটেছে তার যে কপাল কি খারাপ আমি বুঝতে পারছি। এর আগে কিন্তু ধরে ফেলেছিলাম, ধরা পড়ে গেছিলে দেখি তো আজকে। ভালো যে আমি ক্যারেক্টারলেস, ওই যে বলেছিলাম ক্যারেক্টারলেস, তোকে কিছু কথা বলার জন্য আমি ডেকেছি। শোন, আমি একটা কথাই বলবো, মানে শর্টে মারছি আমি, যে আমার তোর সাথে তো আমার কথা বলার ইচ্ছে করছে না, আমি শর্টে মারছি। আমারও কোনো ইচ্ছে করছে না রে, আমি তোর সাথে দেখা করতাম না। ও যদি ফোন না করতো আমি জীবনে বাড়ির থেকেই বেরোতাম না, কারণ তোর মুখ লাগার আমার কোনো ইচ্ছা নেই। আমি একটা কথা বলবো? বলতে পারিস। ও শ্বশুর বাড়ি নাকি? অবশ্যই শ্বশুর বাড়িতেই তো রয়েছি, নিশ্চয় তোর বাড়িতে থাকবো না। ও বাড়িতে জায়গা দিল না, তাই না? বাড়িতে কেন জায়গা দেবে না? অফ কোর্স। হ্যাঁ বাড়িতে জায়গা দেয়নি। থাকবো
বিয়ে হয়ে গেছে তো কি ভাবছিস? বিয়ে করে কি তোর বাড়িতে গিয়ে থাকবো নাকি আমি? না না, ওই নিজের বাড়িতে জায়গা দেয়নি তো পালিয়ে না। বিয়ে করে নিশ্চয়ই কেউ বাপের বাড়িতে থাকে না, সবাই শ্বশুর বাড়িতে থাকে, এটা কমন সেন্স। তো সেটা যেটা তোর নেই, কোনোদিনই ছিল না। আমি শর্টকাট একটা কথা বলছি, আজকে ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে। যার কপালে গিয়ে জুটেছিস না, তার যে কপাল কত খারাপ আমি বুঝতে পারছি। আজকে আমি বেঁচে গেলাম, জাস্ট বেঁচে গেলাম। ভগবানে Thank you, আমাকে, thank you, হ্যাঁ ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বললাম তো, সে জানে যে আমাকে বিয়ে করেছে, সে জানে যে সে কি করেছে না করেছে। থাক, সে জেনে থাকুক, তাহলেই হবে, তোর জানার দরকার নেই আমি কেমন। দেখাও তাকে, যাকে বিয়ে করেছো, নিয়ে আসো এখানে। প্রয়োজন মনে করি না। না নিয়ে আসো, তুমি তো এখানেই আছো, ফোন করো। প্রশ্নই ওঠে না, কেন প্রশ্ন ওঠে না? কারণ দেখতে তো চাই, দেখতে তো চাই। হ্যালো, বলো। আমি তো একটা বান্ধবীর সাথে দেখা করতে এসেছি এখানে, এই তো আমি বাড়িতে ঢুকবো এখনই। না, আমি বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, ও এখনই চলে যাবে বান্ধবী বাড়িতে। হুম, আচ্ছা। বলো বলো, সময় খুব কম, বলো কি বলবে। নাটক মারছো তাই না? তুই গায়ে কেন হাত দিলি? মারিনি, মারিনি, তোমার কপাল ভালো। তোকে কি অধিকার দিয়েছে আমার গায়ে হাত তোলার? তো মারিনি, তো কপাল ভালো বললাম তো। তোকে কে অধিকার দিয়েছে? তোমার সঙ্গে নাটক করছো, তুমি আমাকে জানলে না শুনলে তুমি বিয়ে করে নিয়েছিলে। তোকে যাও তো এখান থেকে, যাও যাও, বিয়ে করে নিয়ে এসে যাও। ওই যে ফোন করছে হাজবেন্ড, যাও তোকে কি যাও না। আমার গায়ে কেন হাত দিলি? তোকে আমি অধিকার দিইনি আমার গায়ে হাত তোলার। তুই সব অধিকার তুই নিজে নষ্ট করেছিস। যাও এখান থেকে। ঠিক আছে, অধিকার নষ্ট করিনি। শোনো, তোমার তোর অধিকার। তোমার রাগ জেদের জন্য তোমার সবাই বুঝবে। এই যে যাকে বিয়ে করেছো, এই যে হাজবেন্ড, বুঝে যাবে তোমার রাগ আর অভিমান আর এগুলো কত কত বেশি। এত বেশি রাগ থাকলে হয় না ভাই, যাও। বেশি রাগ থাকলে না, কি বলতো, কথাটা হচ্ছে মানিয়ে নিতে হয়, দুজন দুজনকে মানিয়ে নিতে হয়। যেটা ও আমাকে মানিয়ে নেয়, আমি ওকে আর তুমি মানিয়ে একটু নিই। দেখতে পারতে, এটা না করলেই পারতে। ও আর না করলে পারবে, যাও যাও যাও, ভালো হয়েছে, যাও। অনেক বড় ভুল করেছো তুমি। আমি কোনো বড় ভুল করিনি, বড় ভুলও পরে বুঝবে কত বড় ভুল করেছে। কোনো ভুলই করিনি। যে ভুলটা তুই করেছিস সেটা ধারণার বাইরে। তুই বললাম না, যাও, তোমাকে মারিনি বললাম তো, কপাল ভালো, যাও। তুই পস্তাবি, আমি তোকে বলেছিলাম তো একটা টাইমে, তুই পস্তালি, পস্তিয়ে তো আমাকে নিয়ে আসলি। যাও না। অবশ্যই যাব, কিন্তু তার থেকে আরেকটা বলে রাখি, ওর সাথে যে রিলেশন গেছিস ভালো করেছিস, কিন্তু হ্যাঁ গেছি, রিলেশনে গেছি। রিলেশনে গেছিস ভালো করেছিস, কিন্তু কোনো মেয়ে কি তো সহ্য করবে না গায়ে হাত তোলা, যেই পরিমাণে তুই আমাকে মেরেছিস। আমি সহ্য করেছি, সেগুলো সহ্য করেও তোর মতো একটা ছেলের সাথে থেকেছি, বুঝলি? মাথায় ঢুকিয়ে রাখ, কোনো মেয়ে সহ্য করবে না গায়ে হাত তোলা। আর তোর রাগ, তোর তেজ আমি সহ্য করেছি, অন্য কেউ না। আমিও দেখবো, এই যে আমি তো বিয়ে করলাম, আমিও দেখবো যে আমি কেমন সুখে থাকতে পারি কি না পারি। আমিও দেখবো কে ভালো থাকে, কে ভালো থাকে। আমরা ভালো থাকি না তুই ভালো থাকিস, দেখবো, যা। আমিও দেখবো যে তুই কেমন কিসের সাথে ভালো থাকতে পারিস, ঠিক আছে, কোন ব্যক্তির সাথে ভালো। আমরা ভালো থাকবো, তোমরা ভালো থাকো, যাও। অবশ্যই দেখা যাবে সে কে ভালো থাকে না থাকে, সে দেখা যাবে, যাও। মানে ও জীবনে শুধরাবে না, ও একটা কি বলবো, নেচার খারাপ মহিলা কথা একটা। আমিও তো দেখে অবাক, এটা করে ফেললো সত্যি। সত্যি কথা বলতে আজকের থেকে আমার একটা জেদ হয়ে গেল, আমি দেখব যে ও কত ভালো থাকে। আমার একটা ভালোবাসা মানুষ আজকে 1 বছর ভালোবেসে এইভাবে ধোকা দিয়ে চলে গেল। আমার ওটা বিশ্বাস হচ্ছে না, সত্যি সত্যি করে ফেলবে। আমার নিজেরই কেমন। মনে হচ্ছে না অবাস্তব। চলো নামিয়ে দিই, একটা কালকে একটু সময় করো। তুমি মন খারাপ করো না, বাড়ি যাও, বাড়ি গিয়ে আমাকে কল করো, তারপর কথা বলবো। ঠিক আছে। না বন্ধুরা, আর কাঁদবো না। এই কয়দিন অনেক কাঁদাকাঁদি গেছে। সত্যি কথা বলতে বললাম না, মনের একটা জোর পেয়েছি। যদি হয় হোক না, বিয়ে করে সুখে থাক, কি আছে, কোনো ব্যাপার না। চলুক, ওর মতো চলুক, আর কাঁদবো না। কারণ সত্যি কথা বলতে কেঁদে কিছু পাওয়াও যায় না,
কেঁদে লাভও নেই। কি হবে, যে আমার নয় সে কি আর আমার থাকে? ওই যে ওর ডায়লগটা ওই যে ওর ডায়লগটা আমি কপি করছি, যে আমার নয় সে কি আর থাকে? অবস্থা ভগবান, এই হচ্ছে আমার অবস্থা। না মন বোঝার কাউকে পেলাম কোনো দিন, না তো পাশে থাকার মতো কাউকে পেলাম। যাও বা ছিল, সেও ভুল বুঝলো। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, কি আর বলবো, বেঁচে থাকলে আবার পরের ভিডিওতে দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবে। আমি চাই না আমার মতো আমার পরিবার খারাপ থাকুক। সত্যি কথা, যে আমি আজকে যে জায়গায় গিয়ে ভুগছি আমার পরিবারের মধ্যে কারোর হোক। এইটুকুই বলার ছিল বন্ধুরা। আশা করি সবাই ভালো থাকবে।